নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত স্ট্রং রুটস নামক পাঠ্যাংশের ডু অ্যাজ ডিরেক্টেড আলোচনা করব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ডু অ্যাজ ডিরেক্টেড ফ্রম স্ট্রং রুটস। ফার্স্ট এক্সাম্পল বা ফার্স্ট কোশ্চেন বলতে পারো। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. কি বলা হচ্ছে, এটা একটা সম্পূর্ণ টেক্সচুয়াল লাইন তোমাদের দেখলেই মনে পড়ে যাওয়ার কথা। এটা হচ্ছে আমরা ডু অ্যাজ ডিরেক্টেড করব, অর্থাৎ ট্রান্সফরমেশন এখানে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে পড়বে। কমপ্লেক্স টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, ঠিক আছে। আর এর মধ্যে থাকবে হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ডিগ্রি, আইডেন্টিফাইং, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই ধরনের কিছু চেঞ্জেস যেগুলো নাকি আমরা বিশেষ করে ওই ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে থাকি, সেইগুলো আমরা ডুয়েস ডিরেক্টেডের মধ্যে পাবো। তাহলে এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, অর্থাৎ একটাই মাত্র সেন্টেন্স। এটা আছে কিসে, আর চেঞ্জ করতে বলা হচ্ছে কিসে, কমপ্লেক্সে চেঞ্জ করতে বলা হচ্ছে। আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। এটা একটা সিম্পল সেন্টেন্স। কী করে বুঝলাম? আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস, ওয়াজ বর্ন, এটা একটা প্যাসিভ ভার্ব, এবং এইরকম একটা প্যাসিভ ভার্ব এরপরে দেখো আর সেরকম কোনো মেন ভার্ব নেই, এটাই মেন ভার্ব। তো যাই হোক, কমপ্লেক্স করতে হলে আমাদেরকে, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আগের ভিডিওতেও দেখেছো, আগের ডুয়েস ডিরেক্টেডের ভিডিওতে। তো আমরা যদি এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারি, তাহলেই এটার কমপ্লেক্স সেন্টেন্স করার কাজটা হয়ে যায়। কীরকম? আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ঠিক আছে। সেই তামিল ফ্যামিলিটা কি করতো? দ্যাট লিভড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তাহলে এই যে দ্যাট থেকে পরবর্তী অংশটা সম্পূর্ণ, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট লিভড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। পরিষ্কার? এইবার এই দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? দ্য তামিল ফ্যামিলি। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি দ্যাট লিভড, অর্থাৎ দ্যাট তামিল ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তাহলে আমি কি করলাম? অ্যাকচুয়ালি তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, এই জায়গাটাকে আমি ভেঙে দিলাম। ভেঙে দিয়ে একটা কনজাংশন দিয়ে এটাকে পরের অংশটুকুকে একটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম। দ্যাট হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন। মাই ফাদার জাইনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। করতে বলা হচ্ছে কমপ্লেক্সে। তা মাই ফাদার, আমার পিতা মিস্টার জাইনুল আবদিন, তার কি ছিল? হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার না ছিল খুব একটা বেশি ফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না তিনি। নর মাচ ওয়েলথ, খুব বেশি ধন সম্পদশালীও ছিলেন না তিনি, ঠিক আছে। তা এইবার এটা আছে কিসে? এটা আছে একটা কম্পাউন্ড সেন্টেন্সে। নাইদার, নর, এগুলোকে কো রিলেটিভস বলা হয়। দুটো অথবা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে এই নাইদার, নর, আইদার, অর এগুলো ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। তো যাই হোক, এবার এখানে করতে বলা হচ্ছে আমাদেরকে কমপ্লেক্সে, তার মানে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। দুটোকেই প্রিন্সিপাল ক্লজ রাখলে চলবে না। তাহলে কি করা যায়? মাই ফাদার ওয়াজ জাইনুল আবদিন। দেখো এখানে মাই ফাদার, কমা, জাইনুল আবদিন, আবার কমা, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এখানে কি করা হচ্ছে? অ্যাকচুয়ালি জাইনুল আবদিন যে ব্যক্তিটি, তিনিই হচ্ছেন আমার পিতা, এবং এই জাইনুল আবদিন আবার মাই ফাদারকে নির্দেশ করছে, এবং সাবজেক্টটা কিন্তু মাই ফাদার। তারপরে যে হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ,
এটা হচ্ছে এই হ্যাড দিয়ে, এই হ্যাডের সাবজেক্টকে আবার মাই ফাদার। জাইনুল আবদিনটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বসেছে এখানটা, অর্থাৎ নাউনের পাশে বসবে এবং ঠিক সে পুনরায় সেই নাউনটাকেই নির্দেশ করবে। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করি। এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, দেখো একটাই ফাইনাইট ভার্ব, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এই হ্যাডটাই হচ্ছে সেই মেন ভার্বটা। তো এবারে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের করতে হবে কি, মাই ফাদার কমা জাইনুল আবদিন, এই জায়গাটাকে আমাদেরকে ভেঙে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। মাই ফাদার ওয়াজ জাইনুল আবদিন হু হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আবার এটাকে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করা যায়। যাই হোক, মাই ফাদার ওয়াজ জাইনুল আবদিন, আমার বাবা আমার পিতা ছিলেন মিস্টার জাইনুল আবদিন। এবার জাইনুল আবদিনের সঙ্গে হু দিয়ে, হু হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এই হু থেকে পরবর্তী অংশটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই হু দিয়ে কাকে বোঝাচ্ছে, মিস্টার জাইনুল আবদিনকে। আবার জাইনুল আবদিনের পাশেই তাকে যে রিলেটিভ প্রোনাউনটা দিয়ে বোঝাচ্ছে সেই প্রোনাউনটা তার পাশেই রাখা হলো, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি অন্যরকমভাবে করতে চাও, মাই ফাদার জাইনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এইভাবে এই মাই ফাদার জাইনুল আবদিন এইটুকু জায়গাকে যদি ভেঙে সাবঅর্ডিনেট ক্লজ আনি তাহলে কি হয়, মিস্টার জাইনুল আবদিন বা জাইনুল আবদিন দিয়ে শুরু করো, হু হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ ওয়াজ মাই ফাদার, মানে জাইনুল আবদিন ওয়াজ মাই ফাদার, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এটাকে ভেঙে আমি সামনে শুধু জাইনুল আবদিন আর ওয়াজ মাই ফাদারটাকে শেষে নিয়ে গেলাম, মাঝে হচ্ছে হু হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্সটাকে আমি দুরকমভাবে দেখিয়ে দিলাম। নেক্সট সেন্টেন্স, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। হুইচ, যেটা, অর্থাৎ এই হুইচ বলতে কিন্তু আমাদের এই অ্যানসেস্ট্রাল হাউসটাকে বোঝাচ্ছে, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা নাকি 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দেখতেই পাচ্ছ, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স। করতে বলা হচ্ছে সিম্পলে, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিয়ে এখানে একটাই ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটাই ফাইনাইট ভার্ব দিয়ে। কিভাবে করা যায়, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এই হাউসের সঙ্গে এই কমা দিয়ে বা কমা না দিলেও চলে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। দেখো করো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। দেখো এটা বিল্টটা বা বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি সম্পূর্ণটা কিন্তু এই হাউসের বা অ্যানসেস্ট্রাল হাউসের অ্যাডজেক্টিভ। অ্যানসেস্ট্রাল হাউসটার সম্পর্কে আমাদের আরও বিশদে ইনফরমেশন দিচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমাদেরকে এটার অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া হচ্ছে। অন্যান্য ভিডিওগুলোতে আমি বলেছি পার্টিসিপল তিন প্রকার হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে, ভার্বাল অ্যাডজেক্টিভ। এইভাবেও আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। দেখো এখানটা একটাই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আর ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, সেটা কোনটা, মেইন ভার্বটা কোনটা, ফাইনাইট ভার্ব। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। লিভড হচ্ছে আমাদের সেই মেইন ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব। আর বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, কেউ যদি মনে করে যে এটা একটা ভার্ব, আমি বলছি যে এটা ভার্বের সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভেরও কাজ করছে, তাই এটা পার্টিসিপল, এবং এই পার্টিসিপলটা দিয়েই এটা একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। তো নেক্সট পেজে যাচ্ছি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, সেই পৈতৃক বাড়িটার কথাই বলা হচ্ছে। এটা ছিল একটা ফেয়ারলি লার্জ, বেশ বড় সড়ো পাক্কা হাউস, পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। কি দিয়ে তৈরি ছিল, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এই দিয়ে তৈরি ছিল। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। দেখো লক্ষ্য করে, সেই আগের সেন্টেন্সটার মতোই
এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস একটা নাউন দিয়ে দেওয়া হচ্ছে, তারপরেই আবার তার সম্পর্কে আরও ডিটেলে বলা হচ্ছে একটা ভার্বের থার্ড ফর্ম দিয়ে, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। তার মানে এই ভার্বের থার্ড ফর্মটাও কিন্তু একটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, পার্টিসিপলের কাজ করলো, অ্যাডজেক্টিভের কাজ করলো। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু আর একটা সিম্পল সেন্টেন্সে তোমাকে দেওয়া হয়েছে সেন্টেন্সটা, আর তোমাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। তাহলে খুব সহজভাবে এইটুকু জায়গাকে যেটা আমি দেখাচ্ছি যে পার্টিসিপল দিয়ে তোমাকে এখানে ওই নাউনের পরেই একটা অ্যাডজেক্টিভের মতো করে এখানে দেওয়া হয়েছে, এটাকে পার্টিসিপল বলে, ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম। এটাকে ভেঙে যদি আমি একটা কি সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারি তাহলেই কিন্তু আমার এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। দেখি, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এই যে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক ছিল অ্যাডজেক্টিভ, হুইচ ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক হয়ে গেল আমার সাবঅর্ডিনেট ক্লজ, ওটাকে ভেঙে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম যেমনটা ছিল তেমন হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, মাই অস্টিয়ার ফাদার used to avoid all inessential comforts and luxuries। এটা একটা সিম্পল সেন্টেন্স। মাই অস্টিয়ার ফাদার, ফাদারের অ্যাডজেক্টিভ হচ্ছে অস্টিয়ার, ঠিক আছে। used to do what? used to avoid all inessential comforts and luxury। এটা সিম্পল সেন্টেন্স। টু অ্যাভয়েড এটা হচ্ছে ইনফিনিটিভ কনস্ট্রাকশন, আবার একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিনটা হয়, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটে নন ফাইনাইট ভার্বের তিনটে দিয়েই আমরা সিম্পল সেন্টেন্স করে থাকি। এছাড়াও আরও নিয়ম আছে, তবে এই তিনটা নন ফাইনাইট ভার্ব অবশ্যই সিম্পল সেন্টেন্স করার কাজে লাগে। তাহলে দেখতেই পাচ্ছি এখানে একটা নন ফাইনাইট ভার্ব, একটা অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে এটা একটা সিম্পল সেন্টেন্স করা হয়েছে, করতে বলা হচ্ছে কমপ্লেক্সে। মাই অস্টিয়ার ফাদার, ঠিক আছে, হু ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। তাহলে প্রশ্নটা হচ্ছে মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, এটা কিসে আছে? এটা একটা সিম্পল সেন্টেন্সে আছে। কিভাবে করা হচ্ছে সিম্পল এটাকে? এই যে টু অ্যাভয়েড, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভ কনস্ট্রাকশন এবং এটা দিয়ে সিম্পল সেন্টেন্স করা হয়। আর একটাই ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে ইউজড, ঠিক আছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউজড হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু অ্যাভয়েড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার তোমাকে করতে বলা হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। কিভাবে আনা যায়? এই যে টু অ্যাভয়েড বা ইউজ টু অ্যাভয়েড এই জায়গাটাকে ভেঙে তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি তুমি আনতে পারো তাহলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স করার কাজটি হয়ে যায়। তাহলে হি ওয়াজ মাই অস্টিয়ার ফাদার, তিনি ছিলেন আমার অস্টিয়ার ফাদার। এবার এই ফাদারকে বুঝিয়ে হু ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, ফাদারকে বুঝিয়ে আবার হু ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। এই হু থেকে পরবর্তী অংশটুকু সম্পূর্ণটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কোন জায়গাটায় ভাঙলাম আমি? মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড, এখানে করলাম অস্টিয়ার ফাদার হু ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। তাহলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ চলে আসলো, হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, I would say mine was a very secure childhood, materially and emotionally। তাহলে করতে বলা হচ্ছে কমপ্লেক্সে। আই উড সে, আমি বলবো মাইন। এই মাইনটা কি জিনিস? মাইনটা হচ্ছে MY, মাই হচ্ছে এক ধরনের প্রোনাউন আর মাইন হচ্ছে আরেক ধরনের প্রোনাউন। মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন বলে এদেরকে, কারণ মাইন বলতে মাই চাইল্ডহুড, হ্যাঁ, সেই চাইল্ডহুড অর্থাৎ সেই ছোটোবেলার সময়টাকে বোঝানোর জন্য এখানে মাইন বলা হচ্ছে। এগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। প্রোনাউন এর চ্যাপ্টার ভালো করে পড়া থাকলে বুঝতে পারবে। তো
আই উড সে মাইন অর্থাৎ মাই চাইল্ডহুড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। ঠিক আছে, দুবার চাইল্ডহুড বলা হবে, তাই এখানে একবার মাইন বলা হচ্ছে। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, আই উড সে। তাহলে উড সে হচ্ছে এখানে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এই জায়গাটাকে আমাকে ভেঙে একটা সাবঅর্ডিনেট ক্লজ বের করতে পারি কিনা দেখি। তা আই উড সে মাইন অর্থাৎ মাই চাইল্ডহুড ওয়াজ সাচ এ চাইল্ডহুড, এমন একটা চাইল্ডহুড ছিল, দ্যাট ওয়াজ ভেরি সিকিউর। এই যে সিকিউর চাইল্ডহুড, একটু আগেই আমি বললাম এই জায়গাটাকে ভাঙতে হবে। তা সিকিউর চাইল্ডহুড, এই যে অ্যাডজেক্টিভ দিয়ে চাইল্ডহুডটাকে বোঝানো হচ্ছে, তা চাইল্ডহুড দ্যাট ওয়াজ ভেরি সিকিউর হয়ে গেল তোমার সাবঅর্ডিনেট ক্লজ। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি যেমনটা ছিল দিয়ে দাও। তাহলে চাইল্ডহুড একটা নাউন, দ্যাট ওয়াজ ভেরি সিকিউর, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, তাহলে হয়ে গেল চাইল্ডহুডকে কোয়ালিফাই করে একটা সাবঅর্ডিনেট ক্লজ এনে সেটাকে আমি কি করলাম, একটা কমপ্লেক্স সেন্টেন্স করে দিলাম। নেক্সট সেন্টেন্স, দ্য শিবা টেম্পল, শিব মন্দিরটি, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। দেখো হুইচ মেড রামেশ্বরম, হুইচ বলতে সেই শিবা টেম্পলটাকে বোঝাচ্ছে। হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা নাকি রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে খুব বিখ্যাত করে তুলেছিল, সেই শিবা টেম্পলটি ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। ঠিক আছে, বোঝাই যাচ্ছে এটা একটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে করতে হবে সিম্পলে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিয়ে মেন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে আর হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এইরকম একটা সেন্টেন্স করতে হবে। তা হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এটাকে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তুলে দিতে হবে, অর্থাৎ লিখতে তো হবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ না করে লিখতে হবে। দ্য শিবা টেম্পল, ঠিক আছে, শিবা টেম্পলটা কোথায় ছিল? ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তাহলে দ্য শিবা টেম্পল এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, তাহলে দেখো দ্য শিবা টেম্পল হচ্ছে আমাদের নাউন, আর এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস এর মানে কি? এটা কাকে বোঝাচ্ছে? এটা আবার ওই শিবা টেম্পলটাকে বোঝাচ্ছে। কি করে? এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে কি আছে? আবার সেই শিবা টেম্পলটাকে বোঝাচ্ছে। তার মানে নাউন আর তার অ্যাপোজিশন, ঠিক আছে, নাউনের পাশে বসবে এবং পুনরায় সেই নাউনকে নির্দেশ করবে। ঠিক আছে, দ্য শিবা টেম্পল এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। এবার এই মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস এর সাবজেক্টকে এই যে দ্য শিবা টেম্পল। ঠিক আছে, দ্য শিবা টেম্পলকে পুনরায় বোঝানোর জন্য একটা অ্যাপোজিশন এখানটা ব্যবহার করা হয়েছে, সেটা তুমি এই নাউনটার সঙ্গে জুড়ে দেখবা। ঠিক আছে, আর এই সম্পূর্ণটাকে সাবজেক্ট ধরে তারপরে তার ভার্ব মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, তাহলে হলো তোমার সিম্পল সেন্টেন্স। দেখো এখানে একটাই মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে মেড, ঠিক আছে, আর ক্লজও একটাই আছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পেজে যাচ্ছি। I also remember people visiting our home to offer thanks after being cured. ঠিক আছে, দেখো একটাই সিঙ্গেল সেন্টেন্স আছে। এবার এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? I also remember people, আমার এটাও মনে আছে যে মানুষ ভিজিটিং আওয়ার হোম, মানে মানুষকে বা আমাদের বাড়িতে আসতে দেখতাম, সেটা আমার মনে আছে। কিসের জন্য? টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পর থ্যাঙ্কস অফার করার জন্য, থ্যাঙ্কস ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসতো, এটা আমার মনে আছে। এবার দেখতেই পাচ্ছ ওটা টু অফার থ্যাঙ্কস, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন এবং একটাই মেন ভার্ব আছে আই অলসো রিমেম্বার, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, একটাই ফাইনাইট ভার্ব এবং তার সঙ্গে আবার একটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হচ্ছে ইনফিনিটিভ, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার করতে বলা হচ্ছে কমপ্লেক্সে কি করা যায়, চেষ্টা করব আমরা এই নন ফাইনাইট ভার্বটার সঙ্গে বা আশেপাশে এইসব জায়গায় কিছু একটা কোনো একটা জায়গাকে ভেঙে সাবঅর্ডিনেট ক্লজ আনা যায় কিনা।
আই অলসো রিমেম্বার পিপল, এই যে ভিজিট, পিপল ভিজিটিং, আচ্ছা দেখো আমি একটা নন ফাইনাইট ভার্বের কথা বলছি তো, ভিজিটিং আওয়ার হোম এটাও তো একটা অ্যাডজেক্টিভ, কাকে কোয়ালিফাই করলো? পিপলকে। আই অলসো রিমেম্বার পিপল, এমন সব মানুষকে আমার মনে আছে যারা নাকি, যাদেরকে আসতে দেখতাম আমি, তাহলে পিপল ভিজিটিং আওয়ার হোম, তাহলে এই ভিজিটিংটা একটা নন ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা পার্টিসিপল বলি, ভার্বাল অ্যাডজেক্টিভ। কিসের জন্য আসতো? টু অফার থ্যাঙ্কস। তাহলে দেখো একটাই সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটো নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়েছে, আর সিম্পল সেন্টেন্স করার জন্য একটাই ফাইনাইট ভার্ব প্রয়োজন হয়, সেটা হচ্ছে রিমেম্বার। তাহলে এই পিপল ভিজিটিং আওয়ার হোম এটা একটা নন ফাইনাইট ভার্বের জায়গা, আর একটা জায়গা হচ্ছে টু অফার থ্যাঙ্কস। তাহলে এই দুটো জায়গার যে কোনো একটা থেকে ভেঙে আমরা সাবঅর্ডিনেট ক্লজ করতে পারি, ঠিক আছে? তা ঠিক সেটাই হলো। দেখো আই অলসো রিমেম্বার পিপল হু ভিজিটেড আওয়ার হোম, পিপল ভিজিটিং আওয়ার হোম থেকে পিপল হু ভিজিটেড আওয়ার হোম, হ্যাঁ এটা কি হয়ে গেল? একটা সাবঅর্ডিনেট ক্লজে আমি ভেঙে দিলাম। কিসের জন্য আসতো? টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, যেমনটা ছিল দিয়ে দাও, হয়ে গেল তোমার কমপ্লেক্স। কিভাবে? সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। নেক্সট সেন্টেন্স, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, কে ছিল সেটা? পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। দেখো এখানে কিন্তু নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এবার এই হাই প্রিস্ট মানে প্রধান ঠাকুর মশাই যিনি, হ্যাঁ কোথাকার? অফ রামেশ্বরম টেম্পল, ঠিক আছে? তিনি কে ছিলেন? পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, এই ব্যক্তিটি। তাহলে নাউন ইন অ্যাপোজিশন, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, হয়ে গেল তোমার একটাই মেন ভার্ব। করতে বলা হচ্ছে কমপ্লেক্সে, এটা কমপ্লেক্স করার কোনো ব্যাপারই না। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, তাহলে নামটা দিয়ে আমি শুরু করব, পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ঠিক আছে? ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ঠিক আছে? কিভাবে হলো? এই পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী এই ব্যক্তিটি, যিনি নাকি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, যিনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন। ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তিনি ছিলেন রামেশ্বরম টেম্পলের প্রধান ঠাকুর মশাই, পুরোহিত, ঠিক আছে? তোমার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ঠিক আছে? আর এটাকে উল্টোভাবে করা যায়, পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, এটাও করতে পারো। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। when I was old enough to ask questions, যখন আমি প্রশ্ন করার মতো বয়সে পৌঁছে গেছিলাম, কি করতাম? I asked my father about the relevance of prayer, আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম about the relevance of prayer, প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করার যৌক্তিকতা সম্পর্কে জিজ্ঞেস করতাম, মানে এর প্রাসঙ্গিকতা কি, এর যুক্তি কি। তা বুঝতেই পারছো যে when I was old enough to ask questions, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তোমাকে করতে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা তুলে দিতে হবে, দিয়ে এমনভাবে লিখতে হবে যাতে কোনো সাবঅর্ডিনেট ক্লজ না থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর প্রয়োজন পড়লে নন ফাইনাইট ভার্ব আমরা দিতেই পারি। তো আফটার বিইং ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, ঠিক আছে? মানে প্রশ্ন করার মতো বয়সে পৌঁছে যাওয়ার পর আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, ঠিক আছে? এবার দেখো লক্ষ্য করে, আফটার বিইং ওল্ড এনাফ, বিইংটা কিন্তু একটা পার্টিসিপল, বিইং দিয়ে আমি আমার অবস্থাটাকে বোঝাচ্ছি, আমি কি অবস্থায় ছিলাম, আমি আমার প্রশ্ন করার মতো বয়সে পৌঁছে গেছিলাম, এবং তারপর, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা পার্টিসিপল ইউজ করলাম। আই আস্কড মাই ফাদার, এই আস্কড হচ্ছে আমাদের মেন ভার্ব, এখানে দেখো কোনো মেন ভার্ব নেই, অর্থাৎ ফাইনাইট ভার্ব, এবং একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স।
আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড, অর্থাৎ যে সমস্ত আরবি ভাষায় প্রার্থনা বা মন্ত্রোচ্চারণ করা হতো তার অর্থ সম্পর্কে আমার ফেইন্টেস্ট মানে ঝাপসাতম বা অস্পষ্টতম মানে সবচেয়ে অস্পষ্ট ধারণাটুকুও আমার হয়নি বা ছিল না। তা এটাকে দেখতেই পাচ্ছ যে দ্য ফাইনেস্ট, এটাকে তোমাকে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া হয়েছে এবং ডিগ্রি চেঞ্জ করতে বলা হচ্ছে, তোমাকে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে ছিল তোমাকে দেওয়া হয়েছিল দ্য ফেইন্টেস্ট, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি কনস্ট্রাকশন। কম্পারেটিভ ডিগ্রি কি করলে কি হবে? ফেইন্টার। আমরা জানি ছোটোবেলায় শিখেছি ডিগ্রি চেঞ্জ করতে একটা অ্যাডজেক্টিভ মেন, এই ফেইন্টেস্ট এর মেন অ্যাডজেক্টিভ বা মূল যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ফেইন্ট, তার সঙ্গে ইআর করলে কম্পারেটিভ হয় এবং তার সঙ্গে ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হয়। তাহলে কম্পারেটিভ হচ্ছে ফেইন্টার এবং তার সঙ্গে দ্যান যুক্ত হবে। তাহলে আই হ্যাড নট অ্যান আইডিয়া ফেইন্টার দ্যান এনি আদার আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড। আমার যে আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার চ্যান্টেড, অর্থাৎ যে আরবি ভাষায় যে প্রার্থনাগুলো মন্ত্রোচ্চারণ করা হচ্ছিল তার থেকে বেশি ফেইন্টার আইডিয়া আমার ছিল না, অর্থাৎ সেটাই সবচেয়ে বেশি ফেইন্টার আইডিয়া। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে এখানে। এবং কম্পারেটিভ ডিগ্রির কনস্ট্রাকশন হচ্ছে এই যে এইটুকুটা, ফেইন্টার দ্যান। ঠিক আছে, এটা হচ্ছে দেখলে বুঝতে পারবে যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার পজিটিভ ডিগ্রি করলে কি হবে? পজিটিভ ডিগ্রিরও একটা নির্দিষ্ট কনস্ট্রাকশন আছে, ফেইন্ট এবং তার সঙ্গে অ্যাজ, অর্থাৎ অ্যাজ ফেইন্ট অ্যাজ অথবা সো ফেইন্ট অ্যাজ। ঠিক আছে, এবার উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কী করতে হবে? মাই আদার আইডিয়াজ, আমার অন্যান্য আইডিয়াগুলি, ওয়্যার নট, আমার অন্যান্য ধারণাগুলি, ওয়্যার নট সো ফেইন্ট অ্যাজ, মানে ওয়্যার নট সো ফেইন্ট অ্যাজ মাই আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার চ্যান্টেড, অর্থাৎ এই আরবি ভাষায় প্রার্থনাগুলোর অর্থ সম্পর্কে আমার যে ধারণা তার মতো এত ফেইন্ট, এত অস্পষ্ট আমার অন্য কোনো ধারণা ছিল না। তার মানে এটাই সবচেয়ে বেশি ফেইন্ট অর্থাৎ অস্পষ্ট ধারণা ছিল আমার মনে। আশা করি বোঝাতে পারছি। নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, তো এই পেজে এতক্ষণ একটু আগেই দেখলা যে ডিগ্রি চেঞ্জ করার কোশ্চেন দেওয়া হলো। প্রথমে করলাম আমরা ট্রান্সফরমেশন, মানে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এরকম কিছু চেঞ্জ দেখলাম। আর তারপরে এখন দেখতে পাচ্ছি কি যে ডিগ্রি চেঞ্জ করলাম। আর এবার দেখব আমরা কি যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড এর পার্টস অফ স্পিচ তোমাকে চেঞ্জ করতে বলা হবে, চেঞ্জ করে রিরাইট করতে বলা হবে সেই সেন্টেন্সটাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে তোমাকে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। দেখতেই পাচ্ছ একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, দিয়ে যে কোনো একটা ওয়ার্ডকে তোমাকে হাইলাইট করে দেওয়া হবে এইভাবে বা বোল্ড লেটারে দিয়ে দেওয়া হবে, বলবে যে এই ওয়ার্ডের যে পার্টস অফ স্পিচটা সেটাকে চেঞ্জ করো। চেঞ্জ করে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তার মানে এটা অ্যাডজেক্টিভে নেই, এটা আছে কিসে? এটা অ্যাডভার্বে আছে। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ঠিক আছে, ওয়াইডলি রিগার্ডেড তার মানে কি? মাই প্যারেন্টস ওয়্যার রিগার্ডেড ছিল। এবার ওয়্যার রিগার্ডেডটা কী জিনিস? ওয়্যার রিগার্ডেড হচ্ছে প্যাসিভ ভার্ব, এবং সেই রিগার্ডেডকে মানে মনে করা হতো, এবার তাকে কোয়ালিফাই করছে কেমন মনে করা হতো বা কত দূর পর্যন্ত মনে করা হতো? ওয়াইডলি রিগার্ডেড মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মনে করা হতো। তার মানে ভার্বকে কোয়ালিফাই বা ভার্বকে মডিফাই করছে, তার মানে এই ওয়াইডলিটা কিন্তু একটা অ্যাডভার্ব। এবার বললো কি যে এই ওয়াইডলিটাকে অ্যাডজেক্টিভ করে দেখাও। এবার অ্যাডজেক্টিভ করে তুমি শুধু ওয়াইডলিটাকে অ্যাডজেক্টিভ করলে কি হবে? ওয়াইড হবে। তো এবার শুধুমাত্র এই সেন্টেন্সটার মধ্যে ওয়াইডলিটাকে চেঞ্জ করে ওয়াইড লিখে দিলে কিন্তু হবে না, সেন্টেন্সটার কনস্ট্রাকশন চেঞ্জ করতে হবে। কনস্ট্রাকশন চেঞ্জ করতে হবে, মিনিং না।
মিনিং যেন এক থাকে, ঠিক আছে? আর ওই মিনিং এক রাখার জন্যই তোমাকে কনস্ট্রাকশন চেঞ্জ করতে হবে। কি দেখো, মাই প্যারেন্টস গট ওয়াইড রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেল কিন্তু মিনিং কিন্তু একই রয়েছে। মাই প্যারেন্টস গট ওয়াইড রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল মানে তারা পেয়েছিলেন ওয়াইড রিগার্ড। ওয়াইড রিগার্ড বলতে বিপুল রিগার্ড পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন, রিকগনিশন পেয়েছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একটা আইডিয়াল কাপল হিসেবে, আদর্শ দম্পতি রূপে। নেক্সট সেন্টেন্স, আই নর্মালি, সাধারণত, এট উইথ মাই মাদার। আবার নর্মালিটা এখানটা একটা অ্যাডভার্ব, এট ভার্বকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, উইথ মাই মাদার। আই এট ছিল, তার সঙ্গে আই নর্মালি এট হয়ে গেল, মানে খেতাম। কেমনভাবে খেতাম? সাধারণত খেতাম। তো বললো অ্যাডজেক্টিভ করতে, তাহলে নর্মালির অ্যাডজেক্টিভ হচ্ছে নর্মাল। তাহলে ইট ওয়াজ নর্মাল ফর মি, এটা আমার কাছে নর্মাল ছিল। দেখো এখানে এই নর্মালটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, হয়ে গেল ইট ওয়াজ নর্মাল ফর মি টু ইট উইথ মাই মাদার। তারপরে তোমাকে যেমন খুশি তুমি চেঞ্জ করো না কেন, এখানে একটা ইনফিনিটি বানানো হয়েছে, তুমি অন্যভাবে করতে পারো। দেখো এখানে আমি দুরকমভাবে করে দিয়েছি, ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। আবার এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, অর্থাৎ দ্যাট থেকে দ্যাট আই এট উইথ মাই মাদার, এটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। কিন্তু এখানে তোমাকে সেরকম কোনো বিধিনিষেধ নেই যে কমপ্লেক্স করা যাবে না বা সিম্পল করা যাবে না। এখানে করতে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে নর্মালিকে অ্যাডজেক্টিভ করতে বলা হচ্ছে, অর্থাৎ নর্মাল। এবং নর্মাল দিয়ে আমি একবার এটাকে সিম্পল সেন্টেন্স করেছি, একবার এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করেছি। নেক্সট, হি পজেসড এ গ্রেট ইনেট উইজডম। হি পজেসড হচ্ছে এখানে ভার্ব, পজেসড হোয়াট? এ গ্রেট ইনেট উইজডম। তো পজেসডকে যদি নাউন করা যায় তাহলে কি হবে? পজেশন। তাহলে হি পজেশন এরকম করলে তো চলবে না, তোমাকে করতে হবে হি হ্যাড এ পজেশন। পজেশন অফ হোয়াট? অফ এ গ্রেট ইনেট উইজডম। এগুলো যত সেন্টেন্সের এক্সাম্পল প্র্যাকটিস করবা তত করতে সুবিধা হবে। এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপরে আসছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইসি ভার্সা। I don't recall the exact number of people she fed every day. আমার মনে নেই যে কত সংখ্যক মানুষকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বোঝাই যাচ্ছে আই ডোন্ট রিকল, এটা নেগেটিভে আছে, তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাবাচক। তাহলে আই ডোন্ট রিকল অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আমার মনে নেই, তার মানে আই ক্যান হার্ডলি রিকল। আই ক্যান হার্ডলি রিকল এর মানেই হচ্ছে আমার মনে নেই। দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, যা ছিল তাই। আই ক্যান হার্ডলি রিকলে কি হলো? নেগেটিভটা উঠে গেল, অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, মাই ফাদার হ্যাড, আমার পিতার ছিল, নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এই সেন্টেন্সটা একটু আগেই আমি বললাম। এবার করতে হবে কি? অ্যাফার্মেটিভে করতে হবে। এবার এটা কিসে আছে? নেগেটিভে আছে। কী করে বুঝলাম? মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। নাইদার আর নর, এই দুটো দিয়ে এটা নেগেটিভ হয়েছে। অ্যাফার্মেটিভ করলে কি হবে? এই নাইদার নর ইউজ করা যাবে না। কি করতে হবে? মাই ফাদার হ্যাড লিটল ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। এবার লিটল আসবে, কে বলল? ব্যাপারটা হচ্ছে যে নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, তাই তো, নর মাচ ওয়েলথ। তো এই নাইদার নর মানে কি? এটাও ছিল না, ওটাও ছিল না, দুটোর কোনোটাই ছিল না, তার মানে কিছুই ছিল না। এবং লিটল কথাটার অর্থ হচ্ছে কিছুই নেই, অর্থাৎ নীল, জিরো। যদি এ লিটল বলা হতো তার মানে কিছু। এই ইংরেজিতে এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো খুব ম্যাটার করে। মাই ফাদার হ্যাড এ লিটল ফর্মাল এডুকেশন যদি বলা হতো তার মানে কিছু ফর্মাল এডুকেশন ছিল, এটা বোঝায়। কিন্তু তোমাকে বোঝাতে হবে নাইদার নর, অর্থাৎ কিছুই ছিল না, এটাও ছিল না, ওটাও ছিল না। এটার জন্য তোমাকে শুধু লিটল বলতে হবে। মাই ফাদার হ্যাড লিটল ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। নেক্সট সেন্টেন্স, হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস অ্যান্ড সাফারিংস। এগুলোকে ভয় পাও কেন?
নেগেটিভ করতে বলা হচ্ছে। এটা অ্যাফার্মেটিভে আছে, প্রশ্নবোধক বাক্য, তাতে কী হয়েছে, প্রশ্নবোধক নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ইনস্ট্রাকশন নেই, আমাদের এটা নেগেটিভ করতে পারলেই হলো। তাহলে হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস অ্যান্ড সাফারিংস, কেন এগুলোকে ভয় পাওয়া, ঠিক আছে? তার মানে বলতে চাওয়া হচ্ছে যেগুলোকে ভয় পাওয়া ঠিক নয়, বা আমাদের এগুলোকে ভয় পাওয়া উচিত নয়। তাহলে উই শুড নট বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস অ্যান্ড সাফারিংস, আমাদের এগুলোকে ভয় পাওয়া উচিত নয়। শুড নট বি, শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়, শুড নট বি অ্যাফ্রেড অফ, শুড এর সঙ্গে তার সঙ্গে বি এবং তারপরে অ্যাডজেক্টিভ। শুড নট বি, নট দিয়ে আমরা নেগেটিভ করে ফেললাম। আশা করি বোঝাতে পারছি। নেক্সট পেজ। পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে করতে বলা হচ্ছে নেগেটিভে। তাহলে পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ নট এ কমন ফ্রেন্ড অফ মাই ফাদার্স, কমন ফ্রেন্ড মানে তার মানে হচ্ছে ক্লোজ ফ্রেন্ডের ঠিক অপোজিট, মানে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, তিনি একটা সাধারণ বন্ধু ছিলেন, এটা বোঝানো হচ্ছে। তাহলে পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ নট এ কমন ফ্রেন্ড, তার মানে তিনি কোনো সাধারণ বন্ধু ছিলেন না, তিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ঠিক আছে? নেগেটিভ হয়ে গেল নট দিয়ে। এইবার নেক্সট টাইপটা কি, আইডেন্টিফাই দ্য জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বেশি না, 3টে এক্সাম্পল দিয়েছি। আমরা জানি জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। এবার নন ফাইনাইট ভার্ব কি, যেই ভার্বগুলোর কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না, কোনো চেঞ্জ হয় না, মানে কোনো অবস্থাতে বলতে উইথ দ্য চেঞ্জ অফ দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টের নাম্বারের সাথে এবং পার্সনের সাথে, ওদের চেঞ্জের সাথে এই ভার্বগুলোর চেঞ্জ হয় না, সেই ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। তো তার মধ্যে জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, 3টা। ইনফিনিটিভ কনস্ট্রাকশন খুবই সহজ, যে কেউ বুঝতে পারবে, তাই ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা আমি এখানে দেইনি। একটু আগেই 2টো বোধহয় ইনফিনিটিভ কনস্ট্রাকশন তোমরা এক্সাম্পল দেখলা এই সেন্টেন্সগুলোর মধ্যে। এখন আমরা জিরান্ড আর পার্টিসিপলের এখানে, আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড। আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে আর সেটা একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করছে, সেটাকে আমরা জিরান্ড বলি, ভার্বাল নাউন। দেখো এখানে লক্ষ্য করে, আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া অফ হোয়াট, অফের পরে এটা একটা নাউনের জায়গা, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশন অফ, প্রিপোজিশনের অবজেক্ট এখানে বসবে, অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স, তার মানে এই মিনিংটা একটা জিরান্ড। তো তোমাদের প্রশ্ন কিভাবে দেওয়া থাকবে, যখন প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের মধ্যে আমি যেরকম করে হাইলাইট করে দিয়েছি এটা হচ্ছে উত্তর, আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিয়েছি এখানে। তো তোমাদেরকে বলা থাকবে, এই ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে যে আইডেন্টিফাই দ্য জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আর এরকম একটা লাইন দেওয়া থাকবে, যে লাইনে কোনো কিছু হাইলাইট করা থাকবে না, এরকম জাস্ট একটা লাইন দেওয়া থাকবে, আর বলবে এরকম জিরান্ড লেখা থাকবে না, বলবে এই তো বলা হলো যে ইনস্ট্রাকশনে যে জিরান্ড আইডেন্টিফাই করো বা পার্টিসিপল আইডেন্টিফাই করো। তো এই লাইনের মধ্যে কটা জিরান্ড আর কটা পার্টিসিপল, কটা ইনফিনিটিভ আছে, তোমাকে এরকমভাবে আন্ডারলাইন করতে হবে আর পাশে লিখে দিতে হবে, বা ওই ওয়ার্ডটার নিচে এরকম ব্র্যাকেট দিয়ে জিরান্ড লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যেভাবে করলাম আর কি, এটা হচ্ছে উত্তরটা, তোমাদেরকে উত্তরটা এইভাবে লিখতে হবে। প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন নেই কিন্তু, এটাই প্রশ্ন, এটাই উত্তর। নেক্সট, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা শুরু করে দেয় লুকিং ফর কোম্পানি, মানে কারো সঙ্গ খোঁজার জন্য। তাহলে দে স্টার্ট হোয়াট, তাহলে স্টার্ট ভার্বের অবজেক্ট হচ্ছে লুকিং, এবং আমরা জানি অবজেক্ট কিসের জায়গা, নাউনের জায়গা, ঠিক আছে? তাহলে লুকিংটা এখানে কিন্তু নাউন, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে এবং সেই একই ভার্ব আবার নাউনের কাজ করছে, অর্থাৎ ভার্বাল নাউন, তাই এটা জিরান্ড। তোমরা যখন উত্তর লিখবা এইভাবে লিখবা। নেক্সট সেন্টেন্স, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমার মনে আছে আমার পিতা স্টার্টিং হিজ ডে, এটা হচ্ছে আমার বাবার অবস্থাটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু নাউন না, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে
এই অ্যাডজেক্টিভটাকে, অর্থাৎ এই ভার্বের সঙ্গে একই সঙ্গে ভার্বের কাজ করছে এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্বাল অ্যাডজেক্টিভ, এদেরকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এইভাবে এটাকে আন্ডারলাইন করে এটাকে পাশে লিখে দিতে হবে পার্টিসিপলের এক্সাম্পল। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। স্ট্রং রুটস থেকে আরও টেক্সচুয়াল গ্রামার যদি সম্ভব হয় অবশ্যই নিয়ে আসবো, তোমরা ফলো করতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।